হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি গ্রাফিক ডিজাইনের যখন ভিডিওগুলো করি তখন সেই ভিডিওতে যে ইমেজগুলো ইউজ করা হয় সেই ইমেজগুলো প্র্যাকটিসের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিই। আবার অনেক সময় ভুলে দিতে মনে থাকে না। সেই ছবিগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য প্রয়োজন হয় আমি জানি, কিন্তু অনেক সময় মনে থাকে না, আবার অনেক সময় দিয়ে দেই। আমার এক ফ্রেন্ডস আমার ফেসবুক পেজে রিকোয়েস্ট করেছে এই ছবিটি দেওয়ার জন্য। আমি বলেছিলাম ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন, পেয়ে যাবেন। আমি পরে দেখলাম যে উনি বলছে যে নেই। আমি এই ভিডিওতে ক্লিক করে দেখলাম অরিজিনালি আমি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলাম, দেখলাম সত্যিকারই ইমেজের লিঙ্ক নেই। ইমেজের লিঙ্ক সাধারণত আমি এখানে দিয়ে থাকি। আমার ভিডিও দেখে যারা গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন প্র্যাকটিসের জন্য তাদের ইমেজ প্রয়োজন হয়। অনেক সময় ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেই, আবার অনেক সময় মনে থাকে না। আবার ব্যাকআপে থাকলে এখানে আমি লিঙ্ক দিয়ে দিই। বর্তমানে আমার একটা সমস্যা হয়েছে বন্ধুরা, আমার যে হার্ড ডিস্ক ছিল সেই হার্ড ডিস্কটা ক্র্যাশ হয়েছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। এখন আমি নতুন হার্ড ডিস্ক ইউজ করি, এর জন্য আমি লিঙ্ক দিতে পারি না। যেসব লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নাই সেই লিঙ্কগুলো আমি দিতে পারি না। এখন আমি দেখাবো যে কোনো ছবির স্ক্রিনশট নিয়ে কীভাবে আপনারা সেই ছবিটা গুগল থেকে ডাউনলোড করবেন অতি সহজে। অর্থাৎ ইমেজ সার্চ দিয়ে কীভাবে আপনার কাঙ্ক্ষিত একটা ছবি আপনি গুগল থেকে ডাউনলোড করবেন সেই কাজটা এখন আমি দেখাবো। আমি এই ছবিটা স্ক্রিনশট নেব। এই ছবিটা আমার এখন ব্যাকআপে নাই। আমি এখানে ক্লিক করি। আমার একটা স্ক্রিনশটের একটা অ্যাপ আমার ইনস্টল করা আছে, লাইট শট। এই সফটওয়্যার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারবেন। এখানে ক্লিক করলাম। তারপর বন্ধুরা মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা এই অংশটুকু আপনারা এখানে ক্লিক করে কপি করতে পারেন অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। আমি এখানে ক্লিক করে কপি করলাম। তারপর আমি ফটোশপ ওপেন করি। ফটোশপ আইকনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফটোশপ ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। ফটোশপটা আমার ওপেন হয়েছে। তারপর ফাইলে ক্লিক করবেন, এখান থেকে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমার ক্লিপ বোর্ডটা সিলেক্ট আছে। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন আমি এই ফাইল ডেস্কটপ সেভ দিব। ফাইল সেভ অ্যাজ, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিই বন্ধুরা। ডেস্কটপ, এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি পিক দিলাম। তারপর ফাইলটা অবশ্যই জেপিজি মোডে সেভ দিবেন। সেভ। আমি ফটোশপটা মিনিমাইজ করি। আমি গুগলে আসি বন্ধুরা। এখানে আমি পিক লিখে সার্চ দিই। তারপর বন্ধুরা আমি ইমেজে ক্লিক করলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার আইকন, এখানে ক্লিক করবেন। পেস্ট ইমেজ ইউআরএল, আপনাদের কোনো ছবির লিঙ্ক যদি থাকে এখানে সেই লিঙ্ক দিয়ে সার্চ করতে পারেন, অথবা আমি এখন সার্চ করব ইমেজ দিয়ে। আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করলাম। তারপর চুজ ফাইল। আমি ডেস্কটপে আসি, একটু নিচের দিকে আসি। আমার ইমেজটা আমি সিলেক্ট করলাম, ওপেন। একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন সিমিলার ইমেজ। তার একটু নিচে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মেন ইমেজ এখানে আছে। আমি যে কোনো একটা ইমেজে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল ইমেজটা আমি পেয়ে গেছি। মাউস রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজে ক্লিক করবেন। তারপর আপনারা যে ড্রাইভে অথবা যে ফোল্ডারে সেভ দিতে চান সেই ফোল্ডারে সেভ দিতে পারবেন। আমি ডেস্কটপে দেই, সেভ। আমি ব্রাউজারটা মিনিমাইজ করি বন্ধুরা, দেখাচ্ছি। এই যে আমার ইমেজ, একটু জুম করে দেখাই বন্ধুরা। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেজ, যে ইমেজটি আপনাদের কাছে নেই অথবা আপনাদের ইমেজটির নাম মনে নেই, সেই ইমেজটি একটা স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল থেকে এভাবে আমার দেখানো স্টেপ ফলো করে ডাউনলোড করতে পারেন।
আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।